হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো চলুন আজ ঘুরে আসি এক ঐতিহ্যবাহী আশ্রমে, যেটা আমাদের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার অন্তর্গত। তবে আর বেশি কিছু বলবো না, তো চলুন ভিতরে যাওয়া যাক। তো বন্ধুরা, দেখুন আশ্রমের এই অপরূপ সৌন্দর্য, যেটা সাধারণ মিস্ত্রিদের দ্বারা তৈরি হয়েছে। কিন্তু আমি জানি না আমি আমার ক্যামেরায় কতটুকু তোমাদের দেখাতে পাচ্ছি। তবে আমি বলছি, একবার হলেও দেখে যাও নিজের চোখে। তবে এখানে আসতে হলে শিলিগুড়ি থেকে বাসে করে জামালদা এসে নামতে হবে। এখান থেকে টোটো করে আশ্রম। তবে তোমরা সরস্বতী পুজোর দিন বা তার একদিন পরে আসলে ভালো হয়। সে সময় এখানে অনেক মানুষজন বেড়াতে আসে, কারণ এ সময় এখানে মেলা বসে। এই মেলা এক সপ্তাহ থাকে। তবে বন্ধুরা, আমরা যে এই সময় ভিডিওটি করছি, এই সময় এখানে কোনো লোকজন নেই। তবে আশ্রমের ভিতরে কিছু মন্দির নষ্ট হয়ে গেছে, আবারও সেটা রিপেয়ারিং এর কাজ চলতেছে। আশ্রমের ভিতরে ছোট বাচ্চাদের খেলাধুলা করার নানান রকম ব্যবস্থা করা আছে। মন্দিরের এই যে জায়গাটিতে একটি ভারতের ম্যাপ অঙ্কন করা আছে। এই ম্যাপের দ্বারা এটাই বোঝানো হয়েছে যে এই আশ্রমটি কোথায় কোথায় অবস্থিত। এখন এই মন্দিরটি যে দেখছেন, এটি আশ্রমের মধ্যখানে অবস্থিত। এটাতে নানা রকমের নামের গান হয় ও হাজার হাজার দর্শক সেটা শুনতে আসে। এই আশ্রমে বহু ভক্তবৃন্দ আসে ও এই যে গানের আসর অপরূপ সৌন্দর্যে সেজে ওঠে। বহু মানুষ, বহু লোক, বহু কথা, আরো কত কি। এই যে হাজারো দর্শকদের প্রসাদ খাওয়ানো হয়। তো চলো আশ্রমের একটু পিছনে যাওয়া যাক, যেখানে হরিণ থাকে। এখন এই যে জায়গাটি দেখছেন, এখানে হরিণ আগে থাকতো, কিন্তু এখন দেখছি সেগুলো আর নেই। এই হরিণগুলোকে আমি কত নিজের হাতে পাতা খাইয়েছি এর আগে।
পিছনে এই যে দেখছেন এটি শুধু কারণ যেটি বয়ে চলেছে নিজের কলরব। বন্ধুরা, নদীর খোলা পার ও স্নিগ্ধ বাতাস আমার খুব ভালো লাগে। বন্ধুরা, যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখছো তারা লাইক ও সাবস্ক্রাইব করুন, এবং যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তবে অন্যদেরকে শেয়ার করুন ও আমাদেরকে এভাবে উৎসাহিত করুন যাতে আমরা আরও এরকম নিত্য নতুন ভিডিও বানাতে পারি।